আপনি খুব মনোযোগ দিয়ে ব্যবসা করছেন, প্রতিদিন দোকান খুলছেন, গ্রাহক আসছে, পণ্য মোটামুটি ভালো বিক্রি হচ্ছে, তারপরেও মনে হচ্ছে ব্যবসা যেন এগোচ্ছে না। আপনি ভাবছেন আমি তো পরিশ্রম করছি, যথেষ্ট পুঁজি লেগেছি, দোকান ভালো চলছে, তারপরেও কেন এমন হচ্ছে? অনেক সময় কিছু ছোট ছোট ভুল যেগুলো আমরা গুরুত্ব দিই না, মূলত সেগুলোই ব্যবসার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। আজকের ভিডিওতে আমি এমন ভুল নিয়ে আলোচনা করব, এই ভুলগুলো বর্জন করতে পারলে ইনশাআল্লাহ আপনার ব্যবসার উন্নতি হবে এবং একটা পরিবর্তন দেখতে শুরু করবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। খুবই ছোট একটি ভিডিও, কিন্তু ব্যবসায়ীদের জন্য অনেক উপকারী হবে ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে একটা একটা করে আলোচনা করি। 1 নাম্বার, ওভার কনফিডেন্স। ব্যবসা ভালো চলছে এটা দেখে অনেকেই ওভার কনফিডেন্স হয়ে যায় এবং মনে করে আমি তো বড় ব্যবসায়ী হয়ে গেছি, আমি সব জানি। এই ওভার কনফিডেন্স এর মধ্যে দিয়েই দিন কাটে। মার্কেটের নতুন আপডেট সম্পর্কে অবগত থাকে না, বাজার প্রতিদিন বদলাই, তাই প্রতিদিন মার্কেট যাচাই করা এবং আরো ব্যবসা শেখার মানসিকতা তৈরি করতে হবে। মনে রাখতে হবে ওভার কনফিডেন্স ব্যবসার শত্রু। 2 নাম্বার, অতিরিক্ত টাকা খরচ করা। প্রথমে ব্যবসাকে বড় করুন, তারপর নিজের জীবনযাত্রার উন্নতি করুন। অতিরিক্ত খরচ মানে হলো যেটা প্রয়োজন নেই তারপরেও খরচ করা, যেটাকে ফজুল খরচ বলা হয়। ব্যবসার লাভ্যাংশ থেকে অতিরিক্ত ফজুল খরচ করার কারণে লাভের টাকা প্রায় শেষ হয়ে যায়, যার ফলে ব্যবসা আগে বাড়তে চায় না। চতুর ব্যবসায়ীরা লাভের অল্প পরিমাণ অর্থ খরচ করে, বাকিটা পুনরায় ব্যবসায় ইনভেস্টমেন্ট করে। আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে টাকা অতিরিক্ত খরচ করা যাবে না, অতিরিক্ত খরচ করা বর্জন করতে হবে। লাভ্যাংশের একটা পার্সেন্টেজ প্রতি মাসে খরচ করার জন্য নির্ধারণ করে রাখুন। 30 থেকে 40% খরচ করুন, 10% নিজের জন্য সঞ্চয় করে রাখুন। ফিউচারে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন, এমার্জেন্সি ফান্ড হিসাবে এটা রাখা প্রয়োজন। আর বাকি 50% আবার ব্যবসাতে লাগিয়ে দিন। এটা কোনো নিয়ম নয়, তবে যদি আপনার অন্য ফান্ড থাকে বা অন্য দিক থেকে আয়ের ব্যবস্থা থাকে তাহলে আপনি পুরোটাই ব্যবসায় লাগাতে পারেন। যারা শুধুমাত্র ব্যবসায় করে আর কোনো লাইন নেই তাদের জন্য এই সিস্টেমটা বললাম। তাছাড়া যাই করুন না কেন নিজের জন্য অতিরিক্ত কিছু টাকা সঞ্চয় করে রাখা উচিত, কারণ মানুষের ভালো সময়ে খারাপ সময়ের জন্য প্রস্তুতি নিতে হয়। 3 নম্বর, অতিরিক্ত বাকি দেওয়া। বাকি বিক্রি বাড়াতে পারে, কিন্তু অতিরিক্ত বাকি ব্যবসার নগদ অর্থ শেষ করে দেয়। বাকি দিন, তবে নিয়ম মেনে। অনেকে ভাবছে কাস্টমার আসছে, বাকি দিচ্ছি, ব্যবসা ভালোই চলছে, বিক্রি বাড়ছে, এভাবে চললে অনেক বড় ব্যবসায়ী হয়ে যাব। বিশেষ করে নতুন ব্যবসায়ীরা এই জাতীয় ভুল করে থাকে। অতিরিক্ত বাকি দেওয়া কন্ট্রোল করতে হবে। বাকি দেওয়া কিভাবে কমাবেন এই সম্পর্কে অলরেডি ভিডিও রয়েছে, চাইলে দেখতে পারেন। আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব, দেখবেন খুবই সুন্দর জ্ঞান পাবেন। 4 নম্বর, পণ্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য মনে না রাখা। অনেক ব্যবসায়ী নিজের পণ্যের প্রকৃত খরচই জানে না, কত টাকায় কিনেছে তা মনে নেই, কত টাকায় বিক্রি করতে হবে সেটাও মনে নেই। আন্দাজে একটা দাম বলে দিল, বিক্রি হলো, ভালো হলো, কিন্তু আসলে দেখা গেল লাভ হলো না, বরং লসে বিক্রি করলো। তাই ব্যবসা ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে। 5 নাম্বার, সব কাস্টমারকে খুশি করার চেষ্টা। কিছু ব্যবসায়ী থাকে খুব বেশি কথা বলে এবং সবাইকে খুশি করতে গিয়ে কথা বলতে বলতে ব্যবসার গোপন কথা বলে, ভাবে যত গোপন কথা বলবো কাস্টমার তত বেশি খুশি হবে। এটা সম্পূর্ণ ভুল। প্রয়োজনে কথা বলুন, অতিরিক্ত কথা বলে খুশি করতে গিয়ে নিজের ক্ষতি করবেন না। সবাইকে খুশি করতে গিয়ে অনেক সময় নিজের ব্যবসারই ক্ষতি হয়। ভালো সার্ভিস দিন, কিন্তু ব্যবসার নিয়ম ভেঙে নয়। 6 নম্বর, একজন সাপ্লায়ারের উপর সম্পূর্ণ নির্ভর করা। এটা একটা মারাত্মক ভুল। একজন সাপ্লায়ারের উপর ভরসা করে ব্যবসা করা উচিত নয়। হয়তো অন্য সাপ্লায়ার আরো কম মূল্যে পণ্য দিচ্ছে, অথবা এমনও হতে পারে যে সাপ্লায়ার কাছে আপনি পণ্য নিচ্ছেন, হঠাৎ করে সে ব্যবসা বন্ধ করে দিল বা হোলসেল দেওয়া বন্ধ করে দিল, তখন সমস্যা হতে পারে। তাই সব সময় একাধিক সাপ্লায়ারের সঙ্গে যুক্ত থাকা ভালো। বিকল্প উৎস প্রস্তুত রাখা অনেক উত্তম। 7 নম্বর, লাভ না দেখে শুধু বিক্রি বাড়ানোর চেষ্টা। বিক্রি বেশি হলেই ব্যবসা সফল হয় না। আসল বিষয় হলো সেই বিক্রি থেকে কত টাকা লাভ থাকছে। অল্প লাভে পণ্য বিক্রি করুন, কিন্তু একদম এতটা অল্প লাভে নয় যে মাসের শেষে কিছুই থাকছে না। ব্যালেন্স করে লাভ ক্যালকুলেট করতে হবে। 8 নম্বর, সিদ্ধান্ত নিতে দেরি করা। অনেক ব্যবসায়ী এমন রয়েছে, সে বুঝতে পারছে এই পণ্যের ট্রেন্ড আছে, তারপরেও সে চিন্তা করছে কি করব। মনে রাখতে হবে কিছু ব্যবসা আছে তার মধ্যে কিছু প্রোডাক্ট মাঝে মাঝে ট্রেন্ড করে, সেই সুযোগটা সময় মতো কাজে লাগাতে হবে। ভালো সুযোগ বারবার আসে না, বেশি দেরি করলে সুযোগ হাতছাড়া হয়, আবার ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতি হয়। তাই চিন্তা ভাবনা করে গবেষণা করে সময় মতো সিদ্ধান্ত নিতে হবে। যারা পুরনো ব্যবসায়ী তারা এগুলো এড়িয়ে চলেন, এগুলো বোঝেন, কিন্তু যারা নতুন ব্যবসা শুরু করেছেন তারা অভিজ্ঞতা না থাকার কারণে এই জাতীয় ভুলগুলো করে থাকে। তাই শিক্ষার উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো হয়েছে, যাতে করে নতুন ব্যবসায়ীরা উপকৃত হতে পারেন। আবার পুরনো ব্যবসায়ী এমন আছেন যারা হয়তো কোনো জ্ঞান লাভ করেননি, তাদের মধ্যে এই ভুলগুলো আছে, হতে পারে। সকলের জন্য উপকারী একটি ভিডিও। আশা করছি এই ভিডিওটি দ্বারা অনেক উপকার পাবেন। আর আপনার পরিচিত ব্যবসায়ী কেউ থাকলে শেয়ার করে দেবেন, আর অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।